আইপ্যাক মামলা শুরুতে ছিল যেন ইডি বনাম রাজ্য সরকারের টান টান ডার্বি ম্যাচ। মামলা যখন সুপ্রিম কোর্টে পৌঁছলো তখন অনেকে বলেছিলেন এই তো ওপেন অ্যান্ড শাট কেস। অনেকে বলেছিলেন সামনে ভোট, তৃণমূল এ রাজ্যের শাসক, বিজেপির প্রতিদ্বন্দ্বী দল, বিজেপি বাংলা দখল করতে চায়, অতএব কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়বে না। আগে যা হয়েছে হয়েছে, এই মামলায় কারোর আর নিস্তার নেই। এখন কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে ঠিক উল্টো। গত 2.5 মাস ধরে যে তারিখ পে তারিখ চলছে, তৃণমূলেরই প্রতিহিংসা তত্ত্ব অনুযায়ী তার ফলাফল তো উল্টো হওয়ার কথা ছিল। কারণ সামনে ভোট, আর 1.5 মাসও হয়তো বাকি নেই। এজেন্সি দিয়ে প্রতিহিংসার তত্ত্ব মানলে এক মাস মামলার তারিখ তো পিছিয়ে যাওয়ার কথা নয়, বরঞ্চ ইডি আর কেন্দ্রে ঝাঁপিয়ে পড়ার কথা। বিশ্বনাথ চক্রবর্তী বিশ্লেষণের কি ব্যাখ্যা আছে? প্রভাবশালীদের জন্য একরকম ব্যবস্থা, আর আপনার আমার কমন সাধারণ মানুষের জন্য আরেক রকম ব্যবস্থা। যদি সাধারণ মানুষের জায়গায় থেকে ইডিকে দেখেন, ইডি তদন্ত করতে যাচ্ছে, সাধারণ কোনো লোক তার থেকে ফাইল চুরি করে নিয়ে চলে যাচ্ছে, তাহলে ইডি সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতো না? ইডি সঙ্গে সঙ্গে বাধা দিত না? যেহেতু প্রভাবশালী, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, ইডির ঘাড়ে কয়টা মাথা আছে। এবং একই সাথে বিচার ব্যবস্থার কথাও যদি আপনি বলেন, তাহলে বিচার ব্যবস্থা মানে আপনি যদি বিচারে যাই, সেখানে বিচারপতিরা এতটা সুযোগ দিত? একটার পর একটা হিয়ারিংয়ের জন্য সময় দিয়ে যাচ্ছে বলতো, উল্টো দুটো ধাওয়া দিয়ে যে কথাটা বলতো তাতে আমরা বাধ্য হতাম যে ঠিক আছে শুনানির চলুক। ফলে প্রভাবশালী প্রভাব তৈরি করে, আর যে প্রভাবটা তৈরি করে এই প্রভাবটা কিন্তু সুমনদা শুধুমাত্র সুপ্রিম কোর্টে থাকে না, ওটা কিন্তু লোয়ার কোর্ট পর্যন্ত যায়। অর্থাৎ নিম্ন আদালতের কাছে কি দৃষ্টান্ত থাকে? নিম্ন আদালতকে নিয়ন্ত্রণ করে উচ্চ আদালত ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি সিস্টেমে। নিম্ন আদালতের কাছে যে উদাহরণটা যায়, যে তারিখ পে তারিখ দেওয়া যায়, নানা অজুহাতে দেওয়া যায়, নানা অ্যালিবাইয়ে দেওয়া যায়, নানা আইনের জটিলতায় দেওয়া যায়।